হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ছোট্ট একটা পিকনিক ভিডিও, যেখানে আমরা সবাই ফ্রেন্ডরা মিলেই ঠিক করেছিলাম যে একটা ছোট্ট করে পিকনিক হবে। বাট পিকনিকটা আজ ছোট থাকেনি, সবাই লাস্টে জয়েন করে পিকনিকটা অনেকটাই বড়ই টাইপের হয়ে গেছিলো এবং সবাই মিলেই ঠিক করেছিলাম পিকনিকের জন্য কে কী কন্ট্রিবিউশন করবে এবং কে কী এই রেসিপিও করা হবে। তো আমরা সবাই কাটাকুটি করতে লেগে গেছিলাম, যেটা বাড়ি থেকে অনেকটা আমি মিক্সিং করে নিয়ে এসেছিলাম আমরা ফ্রেন্ডরা। বাকি যা কাটাকুটি ছিল এরা এখানেই কেটে নিয়েছিল এবং এখানে এর মেন রেসিপি হওয়ার কথা ছিল বারবিকিউ অ্যান্ড ফ্রাইড রাইস করার কথা ছিল এবং তোমার চিকেন। তার জন্য সুরজিৎ তোমার চাল ধরতে বসে গেছিলো এবং অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, যেহেতু পুরো রান্নাটাই কাঠে উপরে করা হবে, কারণ গ্যাসে তো আমরা রান্না করলেও বাট যে আনন্দটা কাঠে এবং তারপরে বনফায়ার করে পাওয়া যায় সেটা কখনো এই গ্যাসে বা ওভেনে রান্না করে সেটা পাওয়া যায় না, এবং যার ফলে একটু টাইম কনজিউমও হয়েছিল। এবং সেই বারবিকিউ থেকে শুরু করে চিকেন এবং রাইস পুরোটাই আমরা কাঠেতে করা কথা ভেবেছিলাম এবং আমরা কাঠেই করা হবে। এবং আমি ছোট করে মাঝে মাঝে ক্লিকও নিয়েছিলাম পুরো ভিডিও ব্লগিংটা করার জন্য, কারণ আমি আগে থেকেই বলেছিলাম যে ব্লগিংটা করবো এবং তার সঙ্গে পোস্টও করব। এবং এদিকে আমি ফ্রেন্ড রান্নাটাও টুকটাক একটু হাতে হেল্প করে দিচ্ছিলাম। छारा कैसे ये नशारे आ रहा जीने का मजा रे, और मैं तो गया रे, दिल भी गया रे। अरे चाहत की सुन पुकार मन में बजे से देखो यार Hello, this is Tushar. কাবাব তৈরি হচ্ছে, আমাদের পিকনিকের মেন মেনু ছিল বারবিকিউ, যেটা চাটনির সঙ্গে ফার্স্টেই হাফিস হয়ে গেছিলো এবং তারপরেই ছিল ফ্রাইড রাইস এবং চিকেন এবং তার সঙ্গে দুটো মিষ্টিও ছিল। বাট লাস্টে দুটো মিষ্টি কারোর পড়িনি, যেহেতু আমরা অনেক আগেই একটা করে খেয়েও নিয়েছিলাম এবং তার সঙ্গে স্যালাড এবং অ্যাট লাস্ট কোল্ড ড্রিঙ্কসও সঙ্গে ছিল। সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ, বড়দেরকে আমার ভালোবাসা, ছোটদেরকে আমার আশীর্বাদ, খুব বড় ভালোবাসা। আমি বেশি রাত করবো না, একটা গান শুরু করি। বিশেষ করে ধন্যবাদ জানাই ক্লাবের সভাপতি সৌমেন মন্ডলকে। আমাদের এখানে সৌমেন দা যেখানে বাড়ি থেকে বক্সিং সিস্টেম, সাউন্ড সিস্টেম এবং তার সঙ্গে মাইক সিস্টেমটাও নিয়ে এসেছিলো, যেটা সঙ্গে আমাদের পিকনিকে এনজয়মেন্টটা আলাদা লেভেলেই দিয়ে দিয়েছিল এবং সবাই এর সঙ্গে এনজয়মেন্ট। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এই মঞ্চে আমি একটা গান করতে চাচ্ছি। কি গান শোনো বলো তোমরা? উড়ি বাবা চলবে।
সবশেষে আমাদের এক্সট্রা পাওয়া ছিল সুমনের কাছ থেকে একটা ভয়ানক নাট্য অভিনয়, যেটা আমাদের সকলকেই ভয় পাইয়ে দিয়েছিল লাস্ট পর্যন্ত। অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম, মালিকের কাছ থেকে টাকা ধার করে ওকে ভর্তি করিয়েছিলাম একটা বড়। সবশেষে বনফায়ারের সঙ্গে আমাদের পিকনিকটা একটা আলাদা লেভেলে হয়ে গেছিলো।